শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজ একটা ইম্পর্টেন্ট টপিকের উপরে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ভিডিও, একটা নিউজ পেপার রিডিংয়ের উপরে একটা ভিডিও শেয়ার করব। টপিকটা খুব ভালো লাগলো দেখে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু সময় পেয়েছি তাই। দেখো, এটা ডেকান হেরাল্ড পত্রিকায় বেরিয়েছে 7 তারিখে। হেডিংটা এইরকম: 144 অ্যাসপিরান্টস হ্যাড ফেইড টু গেট লিকড নিট ইউজি 24 কোশ্চেন পেপার সিবিআই। মানে সিবিআই বলছে, কি বলছে, 144 জন অ্যাসপিরান্টস মানে হচ্ছে যারা পদপ্রার্থী, কোনো কিছুর উপরে আকাঙ্ক্ষা যাদের রয়েছে। ডব্লিউবিসিএস অ্যাসপিরান্টস মানে হচ্ছে যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে চাকরি পেতে চায়। আইএএস অ্যাসপিরান্টস মানে যারা আইএএস পরীক্ষা দিয়ে ক্র্যাক করতে চায়। তো সেই রকম অ্যাসপিরান্টস মানে হচ্ছে যারা চায় কিছু একটা চাকরির পরীক্ষায় বসে বা কোনো একটা কিছুতে ভর্তি হতে চায়, তাদেরকে সেই ব্যাপারে অ্যাসপিরান্টস বলে। তো এখানে এই অ্যাসপিরেন্টরা অ্যাকচুয়ালি কারা? এটা হচ্ছে নিট ইউজি পরীক্ষা দিয়ে যারা মেডিকেল কলেজে অ্যাডমিশন নেবে সেই অ্যাসপিরেন্টস, সেই পদপ্রার্থীরা। তাহলে 144 জন অ্যাসপিরেন্টস হ্যাড পেইড, যারা পে করেছে, অর্থাৎ অর্থ দিয়েছে, টু গেট লিকড মানে ফাঁস হয়ে যাওয়া, নিট ইউজি 24 কোয়েশ্চেন্স। নিট মানে হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট। এটা হচ্ছে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য যে এন্ট্রান্স পরীক্ষাটা দিতে হয় 2024 সালে। সেই পরীক্ষাটা সম্ভবত মে মাসের 5 তারিখে হয়েছিল। সেই পরীক্ষায় যারা পাশ করতে চায় এই রকম অ্যাসপিরেন্টস যারা 144 জন, তারা অর্থ দিয়েছে, সিবিআই সেটা বলেছে। এবার এই নিচে যে কথাটা লেখা আছে এগুলো পরেও পাওয়া যাবে। এটা সিবিআইয়ের লোগো, যেমন ডেকান হেরাল্ড পত্রিকায় বেরিয়েছিল সেই রকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবারে মূল যে নিউজ রিপোর্টটা সেটা এইখানে এইরকম: নিউ দিল্লি থেকে খবরটা পাবলিশ হচ্ছে। দ্য সিবিআই হ্যাজ আইডেন্টিফাইড, এইটুকু কিন্তু সিবিআই হ্যাজ আইডেন্টিফাইড, এইটুকু কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সিবিআই হ্যাজ আইডেন্টিফাই মানে খুঁজে পেয়েছে বা আইডেন্টিফাই করেছে, চিহ্নিত করেছে 144 ক্যান্ডিডেটস, 144 জন প্রার্থীকে। হু মানে যারা, এই যারা কাকে বোঝাচ্ছে? এই ক্যান্ডিডেটসদের বোঝাচ্ছে, 144 জন ক্যান্ডিডেটদের বোঝাচ্ছে। হু হ্যাড অ্যালেজলি পেইড, অ্যালেজলি মানে হচ্ছে অন্যায়ভাবে, পেইড মানে টাকা দিয়েছে, টু গেট পেতে, এটা ইনফিনিটিভ করা হয়েছে। তাহলে সিবিআই 144 জন ক্যান্ডিডেটদের আইডেন্টিফাই করেছে। হু মানে যারা, হ্যাড অ্যালেজলি পেইড যারা অন্যায়ভাবে অর্থ দিয়েছে, টু গেট পেতে, নিট ইউজি লিকড অ্যান্ড সলভ পেপার্স। নিট ইউজির লিকড মানে হচ্ছে ফাঁস হয়ে যাওয়া, অ্যান্ড সলভ মানে হচ্ছে সমাধান করা, এমন কোশ্চেন পেপার তারা পেতে অর্থ দিয়েছে অন্যায়ভাবে। আওয়ার্স বিফোর দে ওয়ার টু টেক, আওয়ার্স বিফোর মানে কয়েক ঘন্টা আগে, বিফোর মানে পূর্বে, দে ওয়ার টু টেক এক্সামিনেশন মানে তাদের পরীক্ষায় বসবার কথা ছিল যে সময়ে, তার কয়েক ঘন্টা আগে। এইটুকুর অর্থ দে, বিফোর মানে পূর্বে, আর দে ওয়ার কিসের পূর্বে? দে ওয়ার টু টেক দ্য এক্সামিনেশন, তাদের এই যে পরীক্ষায় বসবার কথা, দে ওয়ার টু টেক দ্য এক্সামিনেশন মানে পরীক্ষায় তাদের বসবার কথা যে সময়ে, তার কয়েক ঘন্টা আগেই তারা এই পেপার পাওয়ার জন্যে অন্যায়ভাবে অর্থ দিয়েছে। আচ্ছা, কিসের পরীক্ষা? দেখো, দে আর টু টেক দ্য এক্সামিনেশান, তাদের পরীক্ষা দেওয়ার কথা, ফর অ্যাডমিশন ভর্তির জন্য। কিসে ভর্তি? ইন মেডিকেল কলেজেস, মেডিকেল কলেজে ভর্তির জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পুরো অর্থটা এইরকম: 144 জন ক্যান্ডিডেট যারা নিট ইউজির ফাঁস করা সলভড কোশ্চেন পেপার পাওয়ার জন্য টাকা দিয়েছিল অন্যায়ভাবে, সেই প্রশ্ন পাওয়ার জন্য মানে পরীক্ষার আগেই প্রশ্ন পাওয়ার জন্য, মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য যে পরীক্ষা, সেই পরীক্ষায় বসার কয়েক ঘন্টা আগে সেই কোশ্চেন পেপার, সলভড কোশ্চেন পেপার পাওয়ার জন্য যারা টাকা দিয়েছিল, এইরকম 144 জনকে সিবিআই আইডেন্টিফাই করেছে। অফিসিয়াল সেইড অন মন্ডেতে অফিসিয়ালসরা বলেছেন। এইটুকু হয়ে গেল। তারপরে দেখো কি বলছে: ইন ইটস থার্ড চার্জশিট ফাইল লাস্ট উইক, ইন ইটস মানে সিবিআই এর, থার্ড মানে তৃতীয়, চার্জশিট মানে অভিযোগপত্র, ফাইল্ড এটা কিন্তু পাস্ট পার্টিসিপেলে রয়েছে, লাস্ট উইক মানে গত সপ্তাহে ফাইল করা, যেটা ফাইল করে জমা দিয়েছে তারা, চার্জশিট অর্থাৎ অভিযোগপত্র, সিবিআই এর তৃতীয় নম্বর অভিযোগপত্র, যেটা লাস্ট উইকে অর্থাৎ গত সপ্তাহে ফাইল করে জমা দিয়েছে, সেইখানে কমা দিয়ে বলছে কি, দ্য সিবিআই হ্যাজ নেমড, মানে এই যে কথাটা বলছে, থার্ড চার্জশিট লাস্ট উইকে সিবিআই যেটা জমা করেছে সেইটার মধ্যে
ইন মানে মধ্যে, দ্য সিবিআই হ্যাজ নেমড পঙ্কজ কুমার হু স্টোল দ্য পেপার্স ফ্রম ওয়াসিস স্কুল ইন হাজারিবাগ, ঝাড়খণ্ড, ইন collusion with its principal আশাদুল হক অ্যান্ড ভাইস প্রিন্সিপাল এমডি ইমতিয়াজ আলম, দে সেইড। পুরো একটা সেন্টেন্স আরেকবার দেখো। ইন ইটস থার্ড চার্জশিট ফাইল্ড লাস্ট উইক, গত সপ্তাহে, লাস্ট উইক মানে গত সপ্তাহে জমা দেওয়া তৃতীয় অভিযোগপত্রে, এইটুকুর মানে তাই, ইন মানে মধ্যে মানে পত্রেই। আচ্ছা, দ্য সিবিআই হ্যাজ নেমড, সিবিআই নাম করেছে, কার নাম করেছে, কার নাম জানিয়েছে, হ্যাজ নেমড। দেখো এটাও কিন্তু পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, হ্যাজ নেমড। কার নাম করেছে, পঙ্কজ কুমার, পঙ্কজ কুমারের নাম করেছে ওই চার্জশিটের মধ্যে। হু, যিনি, হু কাকে বোঝাচ্ছে, পঙ্কজ কুমারকে বোঝাচ্ছে। স্টোল, স্টিল থেকে স্টোল, এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। স্টিল থেকে স্টোল, স্টোল মানে চুরি করেছিল। দ্য পেপার্স অর্থাৎ ওই কোশ্চেন পেপার চুরি করেছিল। ফ্রম ওয়াসিস স্কুল, ফ্রম থেকে, ওয়াসিস স্কুল থেকে, ইন হাজারিবাগ, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের ওয়াসিস স্কুল থেকে এই পঙ্কজ কুমার চুরি করেছিল কোশ্চেন পেপার। আচ্ছা, ইন কলিউশন উইথ মানে হচ্ছে যোগসাজশ করে, অর্থাৎ গোপন আতাত করে। কার সঙ্গে গোপন আতাত করে, ইটস প্রিন্সিপাল, অর্থাৎ এই যে ওয়াসিস স্কুল, সেই স্কুলের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের সঙ্গে আতাত করে এই প্রশ্ন চুরি করেছিল। প্রিন্সিপালের নাম কি, আশানুল, আগেরবার ভুল বলেছি, আশানুল হক অ্যান্ড ভাইস প্রিন্সিপাল এমডি ইমতিয়াজ আলম। তাহলে প্রিন্সিপাল আশানুল হক এবং ভাইস প্রিন্সিপাল এমডি ইমতিয়াজ আলম, এদের সঙ্গে গোপন আতাত করে পঙ্কজ কুমার কোশ্চেন পেপার চুরি করেছিল ওয়াসিস স্কুল থেকে, হাজারিবাগ, ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়াসিস স্কুল থেকে। সিবিআই সেটা তৃতীয় চার্জশিটে তার নামকরণ করেছে। দে সেইড মানে সিবিআই বলেছে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, দ্য ক্রাইম ওয়াজ অ্যালেজলি কমিটেড, দ্য ক্রাইম মানে এই অপরাধ, ওয়াজ অ্যালেজলি কমিটেড, একদম সিম্পল পাস্ট টেন্সে রয়েছে কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। দ্য ক্রাইম ওয়াজ অ্যালেজলি কমিটেড, ক্রাইমকে কমিট করা হয়েছে, অর্থাৎ এই অপরাধকে সংঘটিত করা হয়েছে ওয়ান্স মানে একদায়, মানে যখন, এখানে বোঝাচ্ছে যেটা। ওয়ান্স ট্রাঙ্কস মানে যে কোশ্চেন পেপার আসে যে ট্রাঙ্কে, সেই ট্রাঙ্কের কথা বলছে। ট্রাঙ্কস ক্যারিং মানে যেগুলো বহন করে নিয়ে আসছিল, ক্যারিং প্রেজেন্ট পার্টিসিপেল আছে। দ্য পেপার রিচড দ্য স্কুল, এই রিচ মানে হচ্ছে পৌঁছেছিল, কি পৌঁছেছিল, এই ট্রাঙ্কটা পৌঁছেছিল, ট্রাঙ্কটা এখানে সাবজেক্ট। তাহলে দ্য ক্রাইম ওয়াজ অ্যালেজলি কমিটেড ওয়ান্স, অর্থাৎ এই অপরাধ সংঘটিত হয়েছিল তখন, এই ওয়ান্স মানে হচ্ছে সেই সময়, একবার। কখন সংঘটিত হয়েছিল, ট্রাঙ্কস ক্যারিং কোশ্চেন পেপার, অর্থাৎ কোশ্চেন পেপার বয়ে নিয়ে আসা যে ট্রাঙ্কস মানে সেই ট্রাঙ্কগুলো রিচড পৌঁছেছিল, এই ভার্বটার সাবজেক্ট হচ্ছে ট্রাঙ্কস, ঠিক আছে। আর তার সাথে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হচ্ছে ক্যারিং পেপারস, অর্থাৎ এই ট্রাঙ্ক যেটা পেপার বহন করে নিয়ে আসছিল, সেইটা যখন রিচড পৌঁছেছিল দ্য স্কুলে পৌঁছেছিল, ফ্রম দ্য ব্যাংকের ভল্ট থেকে। ভল্ট তোমরা জানো যে একটা কক্ষ, যে কক্ষের মধ্যে অনেক কিছু রাখা হয় যেগুলো সাধারণের পৌঁছানোর যেন নাগালে না থাকে, এরকম ভল্টের মধ্যে টাকা থাকতে পারে, কোশ্চেন পেপার থাকতে পারে, বা আরও অনেক কিছু থাকতে পারে। তো ব্যাংক ভল্ট থেকে যখন কোশ্চেন পেপার ভর্তি ট্রাঙ্ক এসেছিল স্কুলে, আফটার 8 AM, কখন না 8টার পর, সকাল 8টার পরে, অন May 5। একটু আগেই তো আমাদের বলেছি যে পরীক্ষাটা সম্ভবত 5 তারিখে হয়েছিল মে মাসের। তাহলে মে মাসের 5 তারিখে যে পরীক্ষা ডেট ছিল, সেই দিনে 8টার পরে, অর্থাৎ সকাল 8টার পরে ব্যাংকের ভল্ট থেকে যে ট্রাঙ্কগুলো যখন স্কুলে পৌঁছেছিল, ঠিক আছে। তাহলে May 5 দ্য ডে অফ এক্সামিনেশান, দে সেইড, তারা বলেছে যে ডে অফ এক্সামিনেশান মানে পরীক্ষার দিন, সেটা হচ্ছে মে মাসের 5 তারিখ। সেই দিন সকাল 8টার পর যখন ব্যাংক ভল্ট থেকে কোশ্চেন পেপার ভর্তি ট্রাঙ্কগুলো স্কুলে এসেছিল, তখন এই অপরাধ সংঘটিত হয়েছিল। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো কী বলছে, হক ওয়াজ দ্য সিটি কোঅর্ডিনেটর ফর হাজারিবাগ, হক ছিলেন হাজারিবাগের সিটি কোঅর্ডিনেটর, ওই প্রিন্সিপালের নাম। অ্যান্ড আলম ওয়াজ ডেজিগনেটেড দ্য সেন্টার সুপারিনটেন্ডেন্ট বাই দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি ফর কন্ডাক্টিং নিট ইউজি 2024 এক্সামিনেশান। এই জায়গাটা কি বলছে আরেকবার বলি,
হক ছিলেন সিম্পল ফার্স্ট টেন্স দ্য সিটি কোঅর্ডিনেটর অফ হাজারিবাগ। হাজারিবাগে যত পরীক্ষার হল ছিল তাদের সিটি কোঅর্ডিনেটর ছিলেন, ওই শহরের কোঅর্ডিনেটর ছিলেন। অ্যান্ড আলম, এবং আলম ছিলেন ওয়াজ ডেজিগনেটেড দ্য, আলমের ডেজিগনেশন কী ছিল, তিনি তার পদমর্যাদা ছিল দ্য সেন্টার সুপারিনটেন্ডেন্ট অফ ন্যাশনাল, সেন্টার সুপারিনটেন্ডেন্ট, হয়তো ওই স্কুলের বা কোনো একটা স্কুলের তিনি সেন্টার সুপারিনটেন্ডেন্ট ছিলেন, সেন্টারের সুপারিনটেন্ডেন্ট, অধীক্ষক ছিলেন। সেন্টার মানে হচ্ছে পরীক্ষার কেন্দ্র, সুপারিনটেন্ডেন্ট মানে অধীক্ষক। আচ্ছা, বাই দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তাহলে এদের ডেজিগনেটেড কে করেছিল, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যারা কিনা পরীক্ষাটা ফর কন্ডাক্টিং, ফর মানে জন্য, কন্ডাক্টিং নিট ইউজি 2024 এক্সামিনেশান, নিট ইউজি 2024 পরীক্ষাটা কন্ডাক্ট করার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি এদেরকে এই ডেজিগনেশন দিয়েছিল। সেন্টার সিটি কোঅর্ডিনেটর করেছিল আর ডেজিগনেটেড সেন্টার সুপারিনটেন্ডেন্ট করেছিল। তারপরের অংশে কি বলছে দেখো, দ্য চার্জশিট উইথ ওভার 5500 পেজেস ক্যারিং ফাইন্ডিংস অন দ্য বেসিস অফ 298 witnesses, 290 documents and 45 material objects gives a detailed modus operandi of the gang that had leaked the paper. কি বলছে ভালো করে দেখো। দ্য চার্জশিট, এই যে চার্জশিট, যে অভিযোগপত্র, উইথ ওভার 5500 পেজেস, অর্থাৎ এই যে চার্জশিট সেটা কত পেজের, 5500 পেজেস। ক্যারিং ফাইন্ডিংস, যে চার্জশিট 5500 পেজের চার্জশিট, ক্যারিং যেটা বহন করে, অর্থাৎ যার মধ্যে রয়েছে, এই ক্যারিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ফাইন্ডিংস মানে তারা যে খোঁজ খবর করে পেয়েছে, অনুসন্ধান করে পেয়েছে। অন দ্য বেসিস অফ, কি ফাইন্ডিং, কার উপরে বেস করে পেয়েছে, কিসের উপরে কিসের বেসিসে তারা পেয়েছে, অর্থাৎ কার থেকে বা কোন তথ্য প্রমাণের দ্বারা তারা এই ফাইন্ডিংসটা পেল, সেইটা তথ্য প্রমাণের উপরে যারা ভিত্তি করে পেয়েছে, সেই তথ্য প্রমাণগুলো কি, অন দ্য বেসিস অফ 298 উইটনেসেস, অর্থাৎ 298 জন সাক্ষী, 290 ডকুমেন্টস, অর্থাৎ 290টা কাগজপত্র, এরকম দলিলপত্র, বিভিন্ন রকম 290টা দলিলপত্র, মানে কিন্তু 290টা পেপার না, দেখা গেল একটা ডকুমেন্টসে আছে 10টা পেপার, এমন হতে পারে, এই রকম ডকুমেন্টস তাদের কাছে আছে 290টা। অ্যান্ড 45 ম্যাটেরিয়াল অবজেক্টস, এবং কিছু ম্যাটেরিয়াল অবজেক্ট আছে, অর্থাৎ কিছু বস্তু, সেগুলো দলিল আকারে না বা কোনো সাক্ষী না, সেই রকম আছে 45টা ম্যাটেরিয়াল। এইটা কি করছে, গিভস, এই যে গিভস, এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা ভার্ব, আর এর সাবজেক্ট হচ্ছে দ্য চার্জশিট। সেই জন্যেই এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে চার্জশিটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে গিভস হয়েছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে গিভস এ ডিটেইল মানে বিস্তারিত, মোডাস অপারেন্ডি মানে কার্যপ্রণালী, অফ দ্য গ্যাং মানে ওই দল, ওই চোরের দল যারা কিনা এই লিক করেছে প্রশ্ন। দ্যাট হ্যাড লিক দ্য পেপার, যে কোন গ্যাং, দ্যাট মানে যে গ্যাং, যেটা মানে ওই গ্যাংকে বোঝাচ্ছে, হ্যাড লিক দ্য পেপার, যেটা এই প্রশ্নকে ফাঁস করেছিল। এটাও কিন্তু বেশ কিছুদিন আগের ঘটনা, তাই এখানে রয়েছে হ্যাড লিকড দ্য পেপার, মানে প্রশ্ন ফাঁস করেছিল বেশ কিছুদিন আগে, সেটাই বলছে। যেহেতু সিবিআই এখন ইনকোয়ারি করছে, তো ইনকোয়ারি করার আগেই তো তারা প্রশ্ন ফাঁস করেছে, তারপরেই তো সিবিআই ইনকোয়ারি হচ্ছে, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে কি বলছে, হক অ্যান্ড আলম অ্যালেজলি অ্যালাউড কুমার, এ সিভিল ইঞ্জিনিয়ার of the 2017 batch of the National Institute of Technology, Jamshedpur, to enter the room where the trunks were kept, they said. কি বলছে, হক অ্যান্ড আলম অ্যালেজলি মানে অন্যায়ভাবে, অনেকবারই বললাম, অ্যালাউড মানে অ্যালাউ করেছিল, অর্থাৎ তাকে ঢুকতে দিয়েছিল, ঠিক আছে, অ্যালাউ করেছিল মানে তাকে পারমিশন দিয়েছিল, অনুমতি দিয়েছিল, কাকে, কুমারকে, যে কুমার কিনা নামকরণ করা হয়েছে চার্জশিটে, একটু আগে আমরা পেয়েছি, এবার কুমার সম্পর্কে জানবো। এ সিভিল ইঞ্জিনিয়ার, তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, অফ দ্য 2017 ব্যাচ, 2017 ব্যাচ, কোন ইনস্টিটিউশনের, অফ দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, অর্থাৎ নিট ছোটো করে আমরা বলি, জামশেদপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির 2017 ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ার কুমারকে অনুমতি দিয়েছিল টু এন্টার, প্রবেশ করতে, ঠিক আছে, ইনফিনিটিভ করা হয়েছে
টু এন্টার মানে প্রবেশ করতে, দ্য রুম ঘরের মধ্যে, হয়ার যেখানে, এই হয়ার মানে যেখানে, এই হয়ারটা রুমকে বোঝাচ্ছে, মানে যে ঘরের মধ্যে দ্য ট্রাঙ্কস ওয়ার কেপ্ট, ওই যে ট্রাঙ্কগুলো যেগুলো ব্যাংক থেকে নিয়ে আসা হয়েছিল, ব্যাংকের ভ্লট থেকে, সেই ট্রাঙ্কগুলোকে ওয়ার কেপ্ট রাখা হয়েছিল। এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং প্যাসিভ ভয়েসে। যেখানে ট্রাঙ্কগুলোকে রাখা হয়েছিল, ট্রাঙ্ক তো আর নিজে নিজে থাকতে পারে না, সেগুলোকে কেউ রেখেছিল, দে সেইড তারা বলেছিল। অর্থাৎ এর মানেটা কি দাঁড়াচ্ছে, ট্রাঙ্কগুলোকে যে ঘরের মধ্যে রাখা হয়েছিল সেই ঘরে কুমার, যিনি সিভিল ইঞ্জিনিয়ার জামশেদপুর নিটের, তাকে ঢুকতে দেওয়া হয়েছিল। কে ঢুকতে দিয়েছিল? হক এবং আলম। এরাই তো একজন সিটি কোঅর্ডিনেটর ছিলেন, একজন সুপারিনটেন্ডেন্ট ছিলেন একটা সেন্টারের, তারা তাকে ঢুকতে দিয়েছিল। ওয়ান্স ইনসাইড, কুমার tampered with the hinges of the trunk containing the question papers, removed one question paper and photographed all its pages. এই সেন্টেন্সটার মানে কি বলছে? ওয়ান্স মানে, এখানে ওয়ান্স মানে একদা, মানে এক সময়, অর্থাৎ যখন। ওয়ান্স ইনসাইড মানে এই ভেতরে, কুমার ট্যাম্পার্ড মানে কি? ট্যাম্পার্ড উইথ দ্য হিঞ্জেস মানে হচ্ছে কবজা, অফ দ্য ট্র্যাঙ্ক, অর্থাৎ ট্র্যাঙ্কের যে কবজা, সেই কবজাকে তিনি অন্যায়ভাবে, চোরাচালানকারীভাবে খুলে ফেলে। এই যে ট্যাম্পার করা মানে কি? ট্যাম্পার করা মানে হচ্ছে খানিকটা অসৎ উপায়ে কোনো কিছু খুলে ফেলা, সেইটাকে বলছে। হিঞ্জ মানে হচ্ছে কবজা, অফ দ্য মানে ট্রাঙ্কের তালা না, ট্রাঙ্কের তালায় কিছু লকে কিছু করেনি, সেই ট্রাঙ্কের যে লিডটা থাকে, ওপরে কভার থাকে, সেই কভারের যে কবজা থাকে, সেই কবজাটাকে তিনি কি করেছেন? ট্যাম্পার করেছেন, অর্থাৎ সেইটা কোনোভাবে খুলেছেন। কোন ট্রাঙ্ক? কন্টেইনিং দ্য কোশ্চেন পেপার, যে ট্রাঙ্কের মধ্যে কোশ্চেন পেপার কন্টেইন করছিল, ধারণ করা। কন্টেইনিং মানে হচ্ছে ধারণ করা, কন্টেইনিং ধারণ করে আছে, ঠিক আছে? এটা আবার প্রেজেন্ট পার্টিসিপেল, অর্থাৎ যে ট্রাঙ্কের মধ্যে ট্রাঙ্ক কন্টেইনিং কোশ্চেন পেপারস, এর অর্থ হচ্ছে যে ট্রাঙ্কের মধ্যে কোশ্চেন পেপার আছে। সেই ট্রাঙ্কের হিঞ্জ মানে কবজাকে ট্যাম্পার করেছে, রিমুভড ওয়ান কোশ্চেন পেপার, একটা কোশ্চেন পেপার বের করেছে, অ্যান্ড ফটোগ্রাফড অল ইটস পেজেস, এবং সেই কোশ্চেন পেপারের সমস্ত পেজ মানে সমস্ত পাতার ছবি নিয়েছে। ফটোগ্রাফড এটা আবার পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। রিমুভটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে একটা কোশ্চেন বের করে নিয়েছে, তার সমস্ত পেজের ছবি নিয়েছে। এইটুকুর মানে হলো এই পর্যন্ত, এইটুকু পর্যন্তর মানে এইরকম। তারপরে বলছে হি পুট ব্যাক, দেখো পেপার, সেই পেপারটাকে আবার সেখানে রেখে দিয়েছে। পুট মানে রাখা, ব্যাক মানে হচ্ছে আবার রাখা, মানে বের করে নিয়ে আবার রাখাকে পুট ব্যাক বলে। কাম ব্যাক মানে ফিরে আসা কোথাও গিয়ে, পুট ব্যাক মানে বের করে নিয়ে আবার রাখা, সেটাকে পুট ব্যাক বলছে। এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। দ্য পেপার অ্যান্ড রিসিল্ড দ্য ট্র্যাঙ্ক বিফোর এক্সিটিং দ্য কন্ট্রোল রুম, এবং রিসিল্ড আবার সিল করে দিয়েছে, অর্থাৎ ওই যে যেখানে কবজাতে টেম্পার করেছিল সেই জায়গাটাতে আবার সিল করে দিয়েছে, যেমনভাবে সিল করা ছিল, যদি কিছু থেকে থাকে সেরকমভাবে রিসিল্ড করে দিয়েছেন তিনি আবার। বিফোর এক্সিটিং মানে বেরিয়ে আসা, বিফোর মানে পূর্বে, এক্সিটিং দ্য কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুম থেকে বেরিয়ে আসার আগে আবার তিনি সেই যেটা ট্যাম্পার করেছিল যে ট্র্যাঙ্কের হিঞ্জকে, সেটাকে আবার রিসিল্ড করে দিয়েছে। দ্য সিবিআই অ্যালেস্ট, সিবিআই এই অভিযোগ করেছে, এই অ্যালেস্ট মানে অভিযোগ করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এ পর্যন্ত। Pankaj used a sophisticated toolkit to open and seal the trunk. পঙ্কজ একটা সফিস্টিকেটেড মানে খুব সফিস্টিকেটেডের অনেক রকম অর্থ হয়। এখানে সফিস্টিকেটেড মানে ইমপিওর বা অবিশুদ্ধ হতে পারে, মানে খারাপ কাজের জন্য ব্যবহার করেছে, খারাপভাবে, খুব একটা সফিস্টিকেটেড, খুব সূক্ষ্ম একটা টুল, সেইটা বলছে। পঙ্কজ ইউজড এ সফিস্টিকেটেড টুল কিট টু ওপেন অ্যান্ড সিল দ্য ট্র্যাঙ্ক, একটা টুল কিট ব্যবহার করেছে খুব সফিস্টিকেটেড, সেটা ব্যবহার করে তিনি ওপেন করেছেন, অ্যান্ড সিল এবং আবার সিল করে দিয়েছেন ট্র্যাঙ্ক, সেটাই বলছে এখানে। ইউজড, এই ইউজটা হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। দিস টুল কিট ওয়াজ seized by CBI from the residence of পঙ্কজ কুমার, এই টুল কিটটিকে কিন্তু সেইজ করেছে বা তল্লাশি করে বের করেছে সিবিআই, কোথা থেকে? ওয়াজ, দিস টুল কিট ওয়াজ সেইজড বাই সিবিআই, অর্থাৎ সিবিআইয়ের দ্বারা এই টুল কিটটা খুঁজে বের করেছে
সে সিবিআই এই টুল কিটটাকে খুঁজে বের করেছে, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। দিস টুল কিট ওয়াজ সেইজড মানে হচ্ছে এটাকে সেইজ করা হয়েছে বাই সিবিআইয়ের দ্বারা। সিবিআই এটা পঙ্কজের ঘরে গিয়ে এটাকে সিজ করেছে ফ্রম দ্য রেসিডেন্স অফ পঙ্কজ কুমারের যে বাড়ি সেই বাড়ি থেকে, রেসিডেন্স মানে তার যে বাসস্থান সেখান থেকে। আফটার লিভিং দ্য স্কুল প্রেমিসেস হি হ্যান্ডেড ওভার দ্য ফটোজ অফ দ্য কিউ পেপার মানে কোশ্চেন পেপার টু হিজ অ্যাকমপ্লিস মানে হচ্ছে সঙ্গী সুরেন্দ্র কুমার শর্মা হু ওয়াজ অ্যাট দ্য রাজ গেস্ট হাউস হাজারিবাগ। দ্য সিবিআই স্পোক পার্সন সেইড ইন এ স্টেটমেন্ট, সিবিআইয়ের যে মুখপাত্র, স্পোক পার্সন মানে মুখপাত্র, সেইড বলেছেন ইন এ স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট দিতে গিয়ে বলেছেন, কি বলেছেন এটা আমরা সরাসরি কোটেশনের মধ্যে থেকে দেখি। আফটার লিভিং মানে লিভিং এর পরে, অর্থাৎ ত্যাগ করার পরে, দ্য স্কুল প্রেমিসিস, স্কুলের যে প্রেমিসিস অর্থাৎ স্কুলের যে গণ্ডি, সেই স্কুলের যে জায়গাটা, স্কুল প্রেমিসিস মানে হচ্ছে স্কুলের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের পরে স্কুলের যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটা সমেত বলছে প্রেমিসিস। সেইটা প্রেমিসিসটা ত্যাগ করার পরে হি মানে পঙ্কজের কথা বলছে, হ্যান্ডেড ওভার দিয়ে দিয়েছে দ্য ফটোজ মানে হচ্ছে সেই যে ছবি তুলে এনেছে সেই ছবিগুলো কোশ্চেন পেপারের ফটোগ্রাফড করেছে সেইটা ফটোজ, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। হ্যান্ড ওভার করে দিয়েছে মানে কারোর হাত থেকে আরেকজনের হাতে হস্তান্তর করা, আরেকজনকে দিয়ে দেওয়া। সেই ফটোগুলো দিয়েছে অফ দ্য কিউ পেপার কোশ্চেন পেপারের টু হিজ অ্যাকমপ্লিস মানে হচ্ছে সঙ্গী, অ্যাকমপ্লিস মানে সঙ্গী। কাকে দিয়েছে? সুরেন্দ্র কুমার শর্মাকে দিয়েছে। হু ওয়াজ যিনি ছিলেন, আবার ক্লজ রয়েছে এটা, হু ওয়াজ যিনি ছিলেন, এই হু কাকে বোঝাচ্ছে? সুরেন্দ্র কুমারকে বোঝাচ্ছে। হু ওয়াজ যিনি ছিলেন অ্যাট রাজ গেস্ট হাউস হাজারিবাগের রাজ গেস্ট হাউসে যিনি ছিলেন। সিবিআই স্পোক পার্সন এমন বলেছে। 9 মেডিকেল স্টুডেন্টস, করণ জৈন ইত্যাদি সব নামগুলো রয়েছে। কুমার শানু, রাহুল অনন্ত, চন্দন সিং, সুরভি কুমারী, দীপেন্দ্র শর্মা, রৌনক রাজ, সন্দীপ কুমার অ্যান্ড অমিত কুমার সলভড দিস কোয়েশ্চেন পেপার্স অ্যাট দ্য গেস্ট হাউস ইন হাজারিবাগ। এই 9 মেডিকেল স্টুডেন্টস, 9 জন মেডিকেল স্টুডেন্টস, এই কজনের নাম রয়েছে, এরা কি করেছে? সলভড, যারা সমাধান করেছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। দিস কোশ্চেন পেপার, এই কোশ্চেন পেপার অ্যাট দ্য গেস্ট হাউস ইন হাজারিবাগ, ওই হাজারিবাগের গেস্ট হাউসে বসেই তারা এই কোশ্চেন পেপারের সমাধান করেছে। দিস সলভ পেপার্স ওয়ার অ্যালেজলি স্ক্যান্ড, এই কোশ্চেন সলভ করা মানে সমাধান করা কোশ্চেন পেপার্স ওয়ার অ্যালেজলি, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। ওয়ার অ্যালেজলি স্ক্যান্ড, যেটা অন্যায়ভাবে স্ক্যান করা হয়েছে, অ্যান্ড ইলেকট্রনিক্যালি এবং বৈদ্যুতিন মাধ্যমে সেন্ট, এটাও কিন্তু প্যাসিভ ভয়েসের পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এটাকে কি করা হয়েছে? এই যে সলভড কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারকে অন্যায়ভাবে স্ক্যান করা হয়েছে, আর কি করা হয়েছে? এটাকে বৈদ্যুতিন মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেন্ড করা হয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে রয়েছে। টু ডিফারেন্ট লোকেশনস, বিভিন্ন স্থানে, ডিফারেন্ট মানে বিভিন্ন, লোকেশন মানে স্থান। হোয়ার গ্যাংস রিসিভড দেম, যেখানে, হোয়ার মানে যেখানে, এই যে বিভিন্ন ডিফারেন্ট লোকেশন বলছে সেইটাকেই বোঝাচ্ছে হোয়ার দিয়ে, ঠিক আছে? অ্যাডভার্বিয়াল ক্লজ। হোয়ার গ্যাংস রিসিভড, যেখানে এই গ্যাং মানে সেই চোরের দল, তারা রিসিভড মানে রিসিভ করেছে অর্থাৎ পেয়েছে। দেম মানে কোশ্চেন পেপারগুলোকে বলছে, কোশ্চেন পেপারগুলো পেয়েছে। এইখানে কিন্তু এই রিসিভটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। প্রিন্টেড দেম, সেগুলোকে প্রিন্ট করেছে, ছাপিয়েছে। অ্যান্ড হ্যান্ডেড দেম টু অ্যাসপিরেন্টস হু হ্যাড পেইড হিউজ অ্যামাউন্টস টু গেট অ্যাক্সেস টু দ্য লিকড অ্যান্ড সলভ পেপার্স আওয়ার্স বিফোর দ্য এক্সামিনেশন ওয়াজ সেট টু বিগিন। তাহলে কি বলছে? এই পর্যন্ত তো বোঝা গেল নিশ্চয়ই, যেখানে সেই গ্যাংয়েরা কোশ্চেন রিসিভ করেছে, কোশ্চেন প্রিন্ট করেছে, অ্যান্ড হ্যান্ডেড দেম, এবং সেগুলোকে আবার হস্তান্তর করেছে অর্থাৎ দিয়ে দিয়েছে। হ্যান্ডেড দেম, এই দেম মানেও কোশ্চেন পেপারকেই বোঝাচ্ছে। হ্যান্ডেড মানে আরেকজনকে দেওয়া, কাকে দিয়েছে? টু দ্য অ্যাসপিরেন্টস মানে আগেই বলেছি, যারা কিনে এই মেডিকেল এক্সামে দিয়ে পাশ করে, অন্যায়ভাবে বলা চলে, অন্যায়ভাবে পাশ করে যারা মেডিকেল কলেজে স্টুডেন্ট হতে চায় বা ভর্তি হতে চায়, সেই সমস্ত যারা পদপ্রার্থী রয়েছে তাদেরকে হ্যান্ডেড ওভার করেছে, মানে তাদেরকে দিয়ে দিয়েছে। হু হ্যাড পেইড, যারা পে করেছে, হিউজ অ্যামাউন্ট, অনেক টাকা, অনেক অ্যামাউন্ট, অনেক পরিমাণে টাকা যারা দিয়েছে। টু গেট অ্যাক্সেস মানে প্রবেশাধিকার, মানে এর নাগাল পেতে, অর্থাৎ এই কোশ্চেন পেতে, বাংলা কথা যেটা। টু গেট অ্যাক্সেস
টু দ্য লিকড অ্যান্ড সলভ পেপার্স, অর্থাৎ এই ফাঁস হয়ে যাওয়া সমাধান করা যে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপার পেতে যারা অনেক টাকা দিয়েছে তাদেরকে তারা দিয়ে দিয়েছে। আওয়ার্স বিফোর, এটা আগেও আমরা পেয়েছি, আওয়ার্স বিফোর, কয়েক ঘন্টা আগে, দ্য এক্সামিনেশান ওয়াজ সেট টু বিগিন, পরীক্ষা ওয়াজ সেট, পরীক্ষা যে টাইমে শুরু হওয়ার কথা ছিল, এর মানে হচ্ছে ওয়াজ সেট টু বিগিন, মানে পরীক্ষা যে সময় শুরু হওয়ার কথা ছিল তার কয়েক ঘন্টা আগে এই কোশ্চেন পেপার সলভ করা, ফাঁস হয়ে যাওয়া কোশ্চেন পেপারগুলো তাদের হাতে দিয়েছে যারা অনেক টাকা পে করেছে। তো এই পর্যন্তই, আরও আছে, তোমরা দরকার হলে এটা বিভিন্ন সংবাদপত্রে বেরিয়েছে, পড়ে নিতে পারো। আমি এর চেয়ে আর বেশি বড় করব না, এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল, নিউজ পেপার রিডিং যেগুলো আমি আগেও করেছি। যাই হোক, তো ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে যাদের এই ধরনের ভিডিওর প্রয়োজন আছে। আর যারা চ্যানেলে একেবারে নতুন তাদেরকে রিকোয়েস্ট করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আরও কি দরকার কমেন্ট করে জানাও, চেষ্টা করবো সময় পেলে প্রোভাইড করার। ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওয়।